এই বাগান তো আর আমাকে নিজের হাতে তৈরি করে না, হ্যাঁ আমাকে বাপ দাদার আমলে তৈরি আচ্ছা করা আচ্ছা, এই বংশ বাগান। পরম্পরা ধরে চলে আসতেছে। এখানে একটা ব্রিজ রয়েছে, এখানেই ভাসমান পেয়ারা বাজারটা বসে। আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান কোনটা, আর সেটা আসলে কোথায় অবস্থিত, আর এর আয়তন আসলে কতটা বড়? তবে এই জায়গায় এসে কিন্তু ভাই আমি একটা মিনি সুন্দরবন ফ্লেভার পাচ্ছি। এবার হ্যাঁ হ্যাঁ খুব অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, ভয়ঙ্কর। তবে এখান দিয়ে যদি পড়ে যান তাহলে কিন্তু হাড়গোড় আর আস্ত থাকবে না, যার কারণে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। কিন্তু এই পেয়ারা বাগান দেখার যাত্রাপথটা কিন্তু অতটা সহজও ছিল না। আমরা অনেকটা অ্যাডভেঞ্চারাস পথে ভয়ঙ্কর সমস্ত রাস্তা এবং নদী পার হয়ে সেই পেয়ারা বাগানের খালের ভেতরে ঢুকে পড়লাম। আসলে এখানে যেতে কত টাকা খরচ হয় আর কি কি দেখা যায় তা নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আমাদের আজকের ভিডিও। আমরা এখন হাটরা বাজারে রয়েছি। গত পর্বে আমরা আপনাদেরকে লাল শাপলার বিল ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে পেয়ারা বাগান। এখান থেকে আমরা একটা বাইক ঠিক করলাম, এখন এই বাইকে করে আমরা একটা ভিন্ন পথে পেয়ারা বাগান চলে যাব। ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো কিভাবে যেতে হয়। আমরা এখন 250 টাকা বাইক ভাড়া দিয়ে চলে যাব। গোপাল, হ্যাঁ দেখা হবে পেয়ারা বাগানে। বর্তমানে আমরা হাটরা ব্রিজে উঠেছি। এটা হচ্ছে সন্ধ্যা নদীর শাখা নদীর উপরে বানানো একটা ব্রিজ। আমরা হাটরা বাজার পার হয়ে হাতের ডান দিকে ঢুকে গেলাম। এখন এই পথ দিয়ে সরাসরি চলে যাব আমরা বানুরিপাড়া। ব্রিজ থেকে নেমেই উঁচু নিচু রাস্তা, আর এদিকে পথ কিন্তু খুব একটা ভালো নয়, যার কারণে অটো কিংবা মহেন্দ্র চলাচল করে না। বিশেষ করে বাইকই চলাফেরা করতে হয়, এবং স্থানীয় অনেকেই বাইকার রয়েছে। আপনারা যে কোনো বাইক নিয়ে আরামে চলে যেতে পারবেন। জঘন্য রাস্তা, এদিকে রাস্তা খুব একটা ভালো নয়, এই হচ্ছে ইটের রাস্তা, যার কারণে যেতে একটু সমস্যাই হচ্ছে। তবে বন্ধুরা, আপনারা যদি বরিশাল থেকে সরাসরি পেয়ারা বাগানে যেতে চান, সেক্ষেত্রে আপনারা ভিন্ন পথেও আসতে পারবেন। ওই পথে আপনাদের মোটামুটি একই রকম ভাড়া খরচ হবে। এই পথে যেতে আমাদের যেরকম খরচ হচ্ছে, ওদিকেও ওইরকমই খরচ হবে। এই রাইডটা এতটা অ্যাডভেঞ্চারাস হবে তা আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি। এদিকে রাস্তার ব্রিজের খুব বেহাল দুর্দশা। এর কারণ হলো রাস্তাটা খুবই সরু আর এখানকার ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। তবে এই দিক দিয়ে কিন্তু আর অন্য কোনো পথ নেই, তাই বাধ্য হয়ে আমাদেরকে এই পথেই ছুটতে হচ্ছে। আর আমাদের হালুয়া প্রায় টাইট হয়ে যাচ্ছে ওদিকে যেতে যেতে। তবে আমরা কিন্তু অবশেষে একটা ভালো রাস্তায় উঠছি। ভাঙা রাস্তা পার হয়ে আমরা এখন একটা ভালো রাস্তা পেয়ে গিয়েছি। হাটরা বাজার থেকে ওই বানরিপাড়া খেয়াঘাট যেতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে, আর আমরা কিন্তু প্রায় অর্ধেক পথে চলে এসেছি, মোটামুটি 15 মিনিটের ভিতরেই। এই দিক দিয়ে এসে আমাদেরকে আবার ইটের রাস্তায় ঢুকে যেতে হলো। এদিকের এই গ্রামীণ রাস্তাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার পাশ দিয়ে খাল বয়ে চলছে, তার পাশাপাশি রাস্তার দুই পাশের গাছ তো রয়েছেই। আসলে সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশ খুবই সুন্দর, মাশাআল্লাহ। এখানে আবার নামতে হলো, কারণ এখানে রাস্তার কাজ চলমান রয়েছে, যার কারণে আমরা একটু নেমে এই জায়গাটা পার হলাম। আর আমাদের বাইক অলরেডি চলে এসেছে। এদিকে ঝড়ও শুরু হয়ে গিয়েছে, প্রচণ্ড বাতাস। চলতে চলতে কখনো আপনাদের চোখে এখানে দিগন্ত জোড়া বিস্তীর্ণ ক্ষেত পড়বে, যেগুলো বর্ষা এলে বিলে পরিণত হয়। আর দেখতে দেখতে অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আসলে এই বাংলাদেশ যে একটা নদীমাতৃক দেশ এবং খালে বিলে ভরপুর এলাকা, সেটা আপনারা এই বরিশাল অঞ্চলে আসলে হাড়ে হাড়ে টের পাবেন। এছাড়া অন্য জায়গায় গেলে কিন্তু এত নদী নালা আপনারা কখনোই দেখতে পাবেন না। এখানে অল্প একটু পরপরই প্রচুর ব্রিজ কালভার্ট রয়েছে, আর ঠিক এই কারণেই বাংলাদেশের অন্য যে কোনো জায়গার তুলনায় এখানে রাস্তাঘাট বানাতে বেশি টাকা পয়সা খরচ হয়। এদিকে কিন্তু আবার সেই বিখ্যাত রাস্তা পার হচ্ছে আমরা। দেখতে দেখতে আমরা কিন্তু আউরাল বাজার চলে এসেছি, আর অল্প একটু পরেই হচ্ছে আমরা বানরিপাড়া খেয়াঘাট পৌঁছে যাব। এটা এখানকার একটা বিখ্যাত বাজার। এখানে আসলে আপনারা সব ধরনের পাইকারি খুচরা বাজার খুঁজে পাবেন। এখানে স্থানীয়ভাবে প্রচুর নারিকেল পাওয়া যায়, আর পাইকারিভাবে এই নারিকেলগুলো আড়তদাররা কিনে নিয়ে যায়। মোটামুটি এই জায়গা থেকে কিনতেই তাদের 50-60 টাকা খরচ হয়। এই কারণেই ঢাকায় যেতে যেতে এটার দাম কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়।
আর দেখতে দেখতে আমরা কিন্তু বানরিপাড়া চলে এসেছি, সেই বিখ্যাত নদী ঘাটে চলে এসেছি। এখানে একটা ফেরি ঘাট, আমরা চলে এসেছি। আমরা এখন নৌকা পারাপার করব। ফেরিঘাটে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের নৌকা, অনেকটা ফেরির মতো নৌকা। আমরা এখন এই নৌকায় করে পার হব। ওপারের ঘাটে চলে এসেছি আর অবশেষে আমরা চলে এসেছি এপারে, অর্থাৎ বানরিপাড়াতে। ওই কুরিয়ানা যেখানে পেয়ারা বাজার রয়েছে ওখানে সরাসরি যাওয়া যায় না, এখান থেকে রায়েরহাট যেতে হয়। রায়েরহাট জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা, আর ওইখান থেকে আবার কুরিয়ানা ব্রিজ পর্যন্ত ভাড়া হচ্ছে 15 টাকা করে। আর আমরা দেখি এখান থেকে একটা রিজার্ভ নেওয়া যায় কিনা, যদি একবারে চলে যেতে পারি সেটা আমাদের জন্য ভালো হয়। কুরিয়ানা যাবেন? হ্যাঁ কুরিয়ানা যাবেন। কত কত নেবেন ভাড়া? 80 টাকা দেবেন। বরাবরের মতো আমি আবার সামনে বসেছি, কারণ দেখানোর জন্য। আমরা এখন সরাসরি কুরিয়ানা ব্রিজে যাচ্ছি। ব্রিজের ওইখানে ভাসমান পেয়ারা বাজার রয়েছে। এটা হচ্ছে বানরিপাড়া বাজার, এখানে অসংখ্য দোকান রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সব আইটেমের পাশাপাশি আপনারা স্বর্ণও খুঁজে পাবেন এখানে। এছাড়া যা প্রয়োজন সব কিছুই আপনারা এটা পাবেন, কারণ বানরিপাড়া হচ্ছে একটা উপজেলা, যার কারণে এখানে সব কিছুই পাওয়া যায়। বর্তমানে আমরা একটা মন্দিরের পাশ দিয়ে ছুটে চলছি। আর এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের দেশে আমরা হিন্দু মুসলিম সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি, এটাই আমাকে সব জায়গায় খুবই আনন্দিত করে। কোনো রকমের কোনো ঝামেলা নাই এবং সবাই একসাথে মিলেমিশে ভাই ব্রাদারের মতো থাকি। বর্তমানে আমরা বানরিপাড়া মেইন শহরের রাস্তা ধরে ছুটে চলছি। এদিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ভাঙাচুরা। তার পাশাপাশি যোগ হয়েছে বৃষ্টি, যার কারণে একটা ম্যাসাকার অবস্থা। তবে আবহাওয়া কিন্তু খুবই চমৎকার, অত্যন্ত ঠান্ডা, গরমের হাঁসফাঁস পরিবেশটা নাই, যার কারণে আমরা আরামে চলে যাচ্ছি। অবশেষে আমরা বানরিপাড়া ব্রিজের ডান দিকের রাস্তায় ঢুকে গেলাম। এটাই হচ্ছে কুরিয়ানার রোড। আর এখন আমরা বৃষ্টি স্নাত ভেজা রাস্তা ধরে ছুটে চলছি। তবে এদিককার সবুজ গাছপালা আপনাদেরকে কিন্তু খুবই মুগ্ধ করবে। এদিকে একটা ব্রিজের কাজ চলছে, যার কারণে আমাদেরকে একটু ঘুরতি পথ ধরে চলতে হচ্ছে। আর বানরিপাড়ার এদিকে আসলেও কিন্তু আপনাদের চোখে সেই গ্রামীণ পথ করবে। আর এখানেও কিন্তু এই খালের পাশ ধরে রাস্তা নির্মাণ করা হয়েছে। তবে এদিকের রাস্তা কিন্তু খুবই চমৎকার, ব্রিজগুলো নতুন করে নির্মাণ করা হয়েছে। সব কিছু মিলিয়ে এদিককার পরিবেশ খুবই সুন্দর। আর এই রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য কলা গাছ এবং চমৎকার একটা বট গাছ। অবশেষে আমরা সেই বিখ্যাত বানরিপাড়ার পেয়ারা বাগানে চলে এসেছি। এখানে দুই পাশ জুড়ে আপনারা অসংখ্য পেয়ারা গাছ দেখতে পাবেন। আর কিছুদিনের মধ্যেই এই গাছগুলো থেকে পেয়ারা সংগ্রহ করা হবে। আর ঠিক তখনই এই বানরিপাড়ার ইকুরিয়া অঞ্চলে প্রচুর পেয়ারা কেনাবেচা করা হবে এবং সেটা অবশ্যই একটা ভাসমান বাজারে। আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই খালে চলে এসেছি। এখানে একটা ব্রিজ রয়েছে, এখানেই ভাসমান পেয়ারা বাজারটা বসে। মূলত এই ব্রিজটা কেন্দ্র করে সেই ভাসমান পেয়ারা বাজার বসে। যদিও ব্রিজের অবস্থা খুব বেহাল, জায়গায় জায়গায় ভাঙা, তাই আপনারা যখন চলবেন এখান দিয়ে একটু সাবধানতার সাথে চলাচল করবেন যদি ঘুরতে আসেন। আর কিছুদিনের মধ্যে এই জায়গাগুলো ভাসমান পেয়ারা দোকানে মুখরিত হয়ে উঠবে। তখন নৌকায় নৌকায় বিক্রি হবে অসংখ্য পেয়ারা। আর এখানে যে দামে পেয়ারা পাওয়া যায় তা বাংলাদেশের আর কোনো জায়গায় পাওয়া যায় না। মূলত পাইকাররা এখান থেকে পেয়ারা কিনে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকারের জেলি, জ্যাম ইত্যাদি বিভিন্ন প্রসেসড ফুড আইটেম তৈরি করে। এইখানে এই ব্রিজটার খুবই নাজেহাল অবস্থা। তবে এদিক দিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, অতিরিক্ত স্রোতের কারণে আর অযত্নে অবহেলায় বর্তমানে এটা একটা ঝুঁকিপূর্ণ ব্রিজে পরিণত হয়েছে। আশা করি সরকার এ ব্যাপারে দেখভাল করবে, কারণ এই জায়গাটি কিন্তু একটা বড় বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। তার পাশাপাশি অসংখ্য টুরিস্টও আসে। চাচা যাবেন? যাবো। ঘোরার জায়গা কি কি রয়েছে? আপনার 4টে পার্ক আছে, একটা বাজার, বেঙ্গুলি বাজার, এটা বাসমান বাজার বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনার ভাড়া কত নেন রিজার্ভ যদি নেই নৌকা আমি? আর রিজার্ভ নিলে আপনার 2000 টাকা সারাদিনের জন্য? সারাদিনের না, ওই যেটুকু আপনাদের আমাদের স্পটের ভিতরে ওই। ও আচ্ছা আচ্ছা। আর 1 ঘন্টার জন্য নিলে? 1 ঘন্টার জন্য নিলে 1000 টাকা। একটু কম টম হবে না? কম যদি আপনারা দেন 100 টাকা, সেটা
ওটা হলে অন্য ব্যাপার। যেহেতু আমরা দুইজন, দেখেন আমরা মানুষ তো কম, এই আমি আর এই যে আমার ছোট ভাই, একটু কমায় টমায় নেন। আবার সিজন যখন হবে তখন তো আপনারা ব্যবসা করবেন। আচ্ছা, আপনি যদি কম দেন দিবেন। আপনারা আমি 700 টাকা দিই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এখানে নৌকালার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি কেউ আগে থেকে অগ্রিম বুকিং দিয়ে আসতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা এখন সরাসরি পেয়ারা ঘাটে চলে যাব। আমরা এখন ডান দিকের এই খালে ঢুকে যাব। এই খাল ধরে আমরা এখন সরাসরি পেয়ারা বাগানে ঢুকে যাব। নৌকাতে আমরা দুইজনই ছিলাম আর আমাদের নৌকাটা ছুটে চলল। এই যাত্রার শুরুতে আমি একেবারে ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি আমাদের নৌকাটা এত ছোট খাল ধরে ছুটে চলবে। তবে এর গাছপালার অবয়ব আমাকে সুন্দরবনের স্মৃতি মনে করিয়ে দিল। এভাবে চলতে চলতে এখানে প্রায়শই এই গাছের ডালপালাগুলো আপনাদের মাথায় লাগবে, যেটা একটা সুন্দরবন অনুভূতি আপনাদেরকে দিবে। সুন্দরবনের ছোট খালগুলোও কিন্তু অনেকটা এরকমই দেখতে হয়ে থাকে, তবে পার্থক্যটা হলো ওখানে হিংস্র জন্তুর একটা ভয়াল আতঙ্ক রয়েছে, যেটা এখানে একেবারেই অনুপস্থিত। কারণ এই এলাকায় কোনো বন্য পশু নেই, এখানে রয়েছে শুধু জনবসতি। তবে এই ভ্রমণটাকে আরো বেশি রোমাঞ্চিত করে দিচ্ছিল যখন আমরা এক একটা ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করছিলাম। আর একে একে আমরা পার হয়ে যাচ্ছিলাম নানা আকার আকৃতির ব্রিজের নিচ দিয়ে। কোনোটা তো বাঁশের তৈরি সাঁকো, আবার কোনোটা কনক্রিটের তৈরি আধুনিক কালভার্ট। তবে এই ব্রিজের নিচ দিয়ে যাত্রাটা কিন্তু আমাদের রোমাঞ্চ আরো বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল। এছাড়াও একটু পরপর এই সরু পথ দিয়ে আমাদের পাশ দিয়ে অতিক্রম করছিল বিভিন্ন আকার আকৃতির নৌ যানবাহন। এর ভেতরে কোনোটা আধুনিক ট্রলার, আবার কোনোটা তো সেই আদি আমলের নৌকা, আবার কোনোটা আমাদের দেশের ঐতিহ্যবাহী ট্রলার। আর এভাবে চলতে চলতেই আমরা কিন্তু পেয়ারা বহনকারী একটা নৌকারও দেখা পেয়ে গেলাম। যদিও এই মৌসুমে তেমন একটা পেয়ারা নেই, তারপরও দুই একটা নৌকা এখানে কালে ভদ্রে দেখা যায়। তবে এখানকার যেই সৌন্দর্যটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে তা হলো এখানকার এই খালের পাশে জেগে ওঠা গাছপালা এবং সবুজের সমারোহ, যেন পানি আর গাছ মিলেমিশে একাকার হয়ে রয়েছে, যেটা এখানে ঘুরতে আসা যে কোনো মানুষের মনকেই পুলকিত করবে। আমরা আরো ছোট খালে প্রবেশ করলাম। মূলত আপনারা এখানে যতই ভেতরে প্রবেশ করবেন ততই খালগুলো ছোট হয়ে আসবে। এখানে একটা পার্ক রয়েছে, এই পার্কের প্রবেশ মূল্য 30 টাকা। ভেতরে পেয়ারা গাছ রয়েছে এবং বাগান রয়েছে। আপনারা ভেতরে প্রবেশ করে 30 টাকার বিনিময়ে অসংখ্য পেয়ারা বিনা হিসাবে খেতে পারবেন, কেউ কিছু বলবে না। আর অবশেষে আমরা পেয়ারা বাগানের পাশ দিয়ে নদী পথে ছুটে চলছি। এখানে পেয়ারা গাছগুলো সব নদীর উপরে ডালপালা বিস্তার করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর ভেতরের বাগানেও অসংখ্য পেয়ারা রয়েছে। তবে শুধুমাত্র বর্ষাকাল এলেই এই গাছগুলোতে পেয়ারা ফল ধরে, অন্য সময় কিন্তু এখানে আর কোনো পেয়ারা পাওয়া যায় না। আর অবশেষে আমরা সেই বিখ্যাত ভীমরুলির পেয়ারা বাজারে চলে এসেছি। বর্তমানে পেয়ারা নেই, তবে এখানের সেই জাঁকজমকপূর্ণ আবহাওয়াটা কিন্তু রয়ে গিয়েছে। ঝালকাঠি জেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে 3 খালের মোহনায় বসে বাংলাদেশের সবচেয়ে বড় ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালে এই ঐতিহ্যবাহী ভাসমান বাজারে শত শত নৌকা ভর্তি তাজা পেয়ারা বেচা কিনা হয়।
এটি দেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। মজার ব্যাপার হচ্ছে জায়গাটা কিন্তু ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুর এই 3 জেলার মিলনস্থলে পড়েছে। মূলত 3টি খাল এক জায়গায় মিলে এই প্রশস্ত বাজারটি তৈরি করেছে। চাষিরা সরাসরি নৌকা বোঝাই করে এখানে পাকা পেয়ারা বাজারে নিয়ে আসেন, আর সেখান থেকেই দেশ বিদেশের নানা ক্রেতারা এসে পেয়ারা কিনে নিয়ে যান। তবে এই জায়গাটাতে যে জিনিসটা আপনাদেরকে সবচেয়ে বেশি বিস্মিত করবে সেটা হচ্ছে দিগন্ত বিস্তৃত পেয়ারা বাগান। উপর থেকে এটাকে অনেকটা ঘন জঙ্গলের মতো মনে হয়, আর মাঝখান থেকে বয়ে চলছে সেই সরু খালটি, যেটা ধরে এতক্ষণ আমরা আসলাম। তবে বর্তমানে এখানে পেয়ারার পাশাপাশি বহু সংখ্যক আমড়ারও চাষ করা হয়। এক কথায় বলতে পারেন বরিশালের বিখ্যাত আমড়ার বেশিরভাগ যোগানই কিন্তু এই বাগান থেকেই হয়ে আসছে। এখানে বেশ কয়েকটা ভাসমান হোটেল রয়েছে, আমরা এখন এই হোটেলে নামবো। এইসব হোটেলে আপনারা বিভিন্ন টাইপের খাবার দাবার পাবেন। এখানে আমরা দুপুরের খাবার খাবো। এখানে চিংড়ি মাছ রয়েছে, প্লেট 150 টাকা, তার পাশাপাশি ডিম আছে, সবজি আছে। এগুলো দিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে ফেলবো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ করলাম, আবার আমরা নৌকায় চড়বো। এখন আমরা আপনাদেরকে পেয়ারা বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো। আবারও নৌকার মাথাটা আমরা ঘুরিয়ে নিলাম, আর এখানকার ভীমরুলির বাজারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার ছুটে চললাম একটা পেয়ারা বাগানের উদ্দেশ্যে। সেই একই খাল ধরে আমরা এখন ছুটে চলছি। আর এই খালের মাঝে মাঝে বেশ কয়েকটা পেয়ারা বাগানের পার্ক করা হয়েছে। এ সকল পার্কে আপনারা পেয়ারা গাছ দেখার পাশাপাশি এখান থেকে পেয়ারাও খেতে পারবেন। আমরা যখন নৌকাটা ঠিক করেছিলাম তখন কিন্তু এই ভীমরুলির বাজার এবং এই পার্কে ঘুরে দেখার শর্তেই রাজি হয়েছিলাম, আর দেখতে দেখতে সেই পার্কে কিন্তু আমরা চলেও এসেছি। ভীমরুলির বাজার থেকে এখানে আসতে খুব বেশি একটা সময় লাগলো না, মোটামুটি 10 মিনিটের ভেতরেই আমরা এই পার্কে পৌঁছে গেলাম। আর পার্কের সামনে এসেই আমাদের চোখে পড়ল বেশ কিছু ভাসমান পেয়ারার নৌকা। চলুন না ভেতর থেকে আমরা ঘুরে দেখি আসলে এই পার্কে কি রয়েছে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আমরা এখন 30 টাকার টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করব। আচ্ছা, আমাদের টিকিটে হচ্ছে 30 টাকা করে। বিভিন্ন টাইপের অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেন, খালের উপরে আপনারা কিন্তু দোলনায় দুলতে পারবেন। একটা অ্যাডভেঞ্চারাস দোলনা দোলের ব্যবস্থা হয়েছে। এই যে এইভাবে পেয়ারা সংগ্রহ করা হয় এবং এগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, এই বাগানটা কি আপনার শখের বশে করা নাকি? জি জি, শখের বসে বলতে কি শখ প্লাস সেবা। বাগান তো ধরেন আপনার 200 বছরের পুরাতন বাগান। এখানে যে পেয়ারা বাগান, যে পেয়ারার যে ব্যবসা হয়, এই বাগান তো আর আমাকে নিজের হাতে তৈরি করে না, হ্যাঁ আমাকে বাপ দাদার আমলে তৈরি। আচ্ছা আচ্ছা, বংশ পরম্পরা ধরে চলে আসতেছে। জি জি জি। আচ্ছা, প্রতি বছরই এইরকম ধরেন পেয়ারা হইতে থাকে, পর্যটকের সংখ্যাও দিন দিন বাড়তে আছে। আর ব্যাপার হইতে আছে আপনার এখানে 30 টাকা প্রবেশ মূল্য, পেয়ারা খাওয়া যায়, যে যার নিজের ইচ্ছে মতো ছিঁড়ে। বাগানের ভিতরে এদিকে পথ আছে, বীজ দেওয়া আছে, এদিক দিয়ে গিয়ে যে যার ইচ্ছে মতো আপনার পেয়ারা খাইতে পারে। এটা পর্যটকদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। আর একটা হচ্ছে আপনার নৌকা বা ট্রলারে যে ভ্রমণ, সেইটাও পর্যটকদের বেশ আকৃষ্ট করে। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা ওয়াকওয়ে ব্রিজ করা হয়েছে। এগুলো সব রিপেয়ারিং চলতে আছে এখন। 15-20 দিন পর আপনার পেয়ারাও মার্কেটে আই যাবে, এটাও কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে এই জায়গায় এসে কিন্তু ভাই আমি একটা মিনি সুন্দরবন ফ্লেভার পাচ্ছি। এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা সুন্দরবনের মতো। আপনার মতো আরো অনেকেই বলেছেন যারা আসছেন ভাইরা, ওদিকে আপনার পেয়ারা আর আমড়া বাগান টোটাল ধরেন 26,000 হেক্টর জমিতে আপনার পেয়ারা আর আমড়া বাগান আছে। 26,000 হেক্টর জমিতে। আপনি যে খাল দিয়ে আইছেন, এই খাল দিয়ে আপনি যত ভিতরে যাবেন তত আপনার পেয়ারা আর আমড়া বাগান সব জায়গায়। এই কারণেই কিন্তু বরিশালের আমড়া এবং পেয়ারা বিখ্যাত, কারণ এখানে যে আকারের বাগান রয়েছে তা বাংলাদেশের অন্য কোনো জায়গায় আর নেই। এই জমির মালিক কারা? আমাকে নিজে করি আসা। এখানে কি লিজ নিয়ে করে এরকমের লোকজন আছে কেউ? লিজ নিয়ে বলতে কি, লিজ নিয়ে করে বলতে আছে, কিন্তু হ্যাঁ নিজের মধ্যেই ধরেন সবই। ও, সব নিজেদের, মানে যারা মালিক আছে স্থানীয়, তারা সবাই স্থানীয় লোকজন। হ্যাঁ, সব স্থানীয় লোকের মধ্যেই। এই যে এইখানে এরকম নৌকা করে আপনার এই সিজনের সময় ধরেন আরো 20-25 দিন পর বাজার তো ভীমরুলিতে আপনার যেটা চালু হয় ধরেন সকালবেলা 10টা 11টা থেকে আপনার 12টা 1টা পর্যন্ত থাকে দুপুর।
তারপর আর আমার এইখানে যে পার্কের এইখানে আমার পার্কের নাম পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো করে, এখানে সন্ধ্যা পর্যন্ত আপনি পেয়ারা পাবেন। আর বিভিন্ন দেশীয় ফল পাবেন, এরকম নৌকা প্রায় 50 থেকে 100 নৌকা থাকে। আর এখানে আপনাদের কি থাকার কোনো ব্যবস্থা আছে? জি না, থাকার ব্যবস্থা আপাতত তৈরি হয় নাই, তবে চলতে আছে, কাজবাজ চলতে আছে। আসেন উপরে আসেন। আর এখানে চমৎকারভাবে কিন্তু উপর দিয়ে একটা পথ করা হয়েছে, একটা টপ ভিউ কিন্তু আপনারা পাবেন। এই পথটা চলে গিয়েছে একেবারে খালের সীমানা ধরে ধরে, যেটা আপনাকে খুবই রোমাঞ্চিত করবে। বন্ধুরা, আপনারা আর কিছুদিন পরে যখন আসবেন একদম ফুল সিজনে, তখন কিন্তু এই জায়গাগুলো একেবারে পরিপাটি পাবেন। এদিক দিয়ে যত দূর চোখ যাবে আপনারা শুধুমাত্র পেয়ারা আর আমড়া বাগান খুঁজে পাবেন। বন্ধুরা, আমরা ওয়াচ টাওয়ারটা দেখলাম, আর এখান থেকে সব কিছু দৃশ্যপট পুরোই আলাদা। এদিকে একটা হ্যামক রয়েছে, এখানে আপনারা বসে বসে কিন্তু চমৎকার একটা ফিল নিতে পারবেন। খুব অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, ভয়ঙ্কর। আমরা এখন পেয়ারা বাগানের হ্যামকে ঝুলে ঝুলে দোল খাচ্ছি। এই জায়গাটা খুবই চমৎকার, তবে একসাথে অনেক লোক ওঠা যাবে না। চাইলে আপনারা 2-3 জন একসাথে উঠতে পারেন, তবে এখান দিয়ে যদি পড়ে যান তাহলে কিন্তু হাড়গোড় আর আস্ত থাকবে না, যার কারণে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। তবে আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা যে কোনো সময় এখানে উঠতে পারবেন এবং চমৎকার একটা বিনোদন পাবেন। আসলে 30 টাকার বিনিময়ে অনেক বিনোদনই এখানে কিন্তু রয়েছে। বন্ধুরা, এখান থেকে যখন নিচে তাকাবেন আপনাদের আত্মা উড়েও যেতে পারে। এখন দেখবেন যে নিচে যে কোনো সময় পড়ে গেলে আপনি পগার পার হয়ে যাবেন, যার কারণে যারা খুবই সবল হৃদয় অর্থাৎ দুর্বল হৃদয়ের মানুষ তারা এখানে না চড়াটাই উত্তম। আর মোটামুটি এটাই ছিল পার্ক। এখানে ভেতরে কিছু পেয়ারা বাগান রয়েছে এবং কিছু পেয়ারা গাছে দেখেন ছোট ছোট পেয়ারা ধরেছে। আর 1-1.5 মাসের মধ্যে এই পেয়ারাগুলো সব বড় হয়ে যাবে, তখন এখান থেকে অসংখ্য পেয়ারা কিন্তু বিক্রি করা হবে এবং আপনারা ওই নৌকা থেকে খুব অল্প মূল্যে খুব ভালো কোয়ালিটির পেয়ারা কিনতে পারবেন। বলতে পারেন অনেকটা অফ সিজন, এই কারণে এই রেনোভেশনের কাজকর্ম চলছে। আর মোটামুটি 1 মাসের মধ্যে ফুল সিজন কিন্তু শুরু হয়ে যাবে। এক জুড়ি পেয়ারা কত? 150 টাকা। 150 টাকা। কত রাখবেন? ও 10 টাকা। 100 টাকা রাখেন। এটাই হচ্ছে মজা, এখানে আসলে আপনারা তাজা পেয়ারা খুব সুলভ মূল্যে পাবেন এবং বেশ ভালো কোয়ালিটির পেয়ারা। এবং এখানে বসে আড্ডা দেওয়ার জায়গা রয়েছে, এখানে বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, পাশাপাশি পেয়ারা গাছের শেকড় দিয়ে এখানে একটা ফটো বুথের মতো বানানো হয়েছে। দাদা, পেয়ারা কত ঝুড়ি? যদি ওই বড়টা 150 আর ছোটটা 130। এই জায়গাটা খুবই পরিপাটি করে চমৎকার করে তৈরি করা হয়েছে। মূলত এই জায়গাগুলো পরিচর্যার জন্য অনেক টাকা খরচ হয়, কিন্তু সেই তুলনায় এই বাগান থেকে কিন্তু ইনকাম নেই। আর এখানে যারা দর্শনার্থী ঘুরতে আসে, এটাও একটা বলতে পারেন শখের বশে করা আর কি। পেয়ারা বাগান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বরিশাল ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।